অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম যে মন্দিরটিকে ঘিরে আর কি এই মেলার আয়োজন করা হয়, গোপীনাথপুর মেলা, অর্থাৎ জয়পুরহাট জেলা আক্কেলপুর থানার অন্তর্গত গোপীনাথপুরের মেলা। এই মন্দিরটাকে ঘিরেই বিশেষ করে এই মেলার আয়োজন করা হয়। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এই মন্দিরের কাছে। মন্দিরটি অনেক সুন্দর এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে। আর এই মন্দিরের বেশিরভাগ সনাতন ধর্মীরা এখানে আসেন। আর দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পিছন দিকে। তো এখানে অনেক সনাতন ধর্মের ছেলে মেয়েরা আছে, তো আমি সেই জন্য ওখানে ভিডিওটা নিলাম না। আমরা আবার ছুটে চলেছি মেলার দিকে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে। বিশেষ করে দেখেন, এখানে কিন্তু এটা বাজার, এটা হচ্ছে গোপীনাথপুর বাজার, বা আমরা বাজারের মধ্যে আছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আরও অনেক কিছু। এই মেলার অনেক অনেক আকর্ষণ রয়েছে, যেগুলো কাঠ প্রতি আমি যেতে পারি নাই, আমার হাতে অত সময় হয় না। আর অনেক কিছু দোকানগুলো বসতেছে কেবল, বেশিরভাগ দোকানই এখনও পুরোপুরি ভাবে বসে নাই। তো অনেক দোকানই বসতেছে, যেগুলো এখনও দোকান চালু হলে তারপরে এসে বোঝা যাবে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বাজারের মধ্যে আমরা হাঁটতেছি। দেখেন, এই হাঁটে হাঁটে যাচ্ছে, এখানে দেখেন অনেক মিষ্টান্নর দোকান, এখানে রয়েছে মিষ্টি, অনেক রকমের মিষ্টি দেখা যাচ্ছে। আর সামনে দিয়ে দেখেন ওখানে একটা তরমুজের দোকান, অনেক দোকান আসছেন আর কি। বিশেষ করে ভিন্ন রকম একটা জায়গা। তো যাই হোক, রোদের তাপ আর সহ্য হচ্ছিল না, প্রচুর রোদ। এখানে দেখেন তরমুজ কেটে রাখছে, কিন্তু রোজা থাকার জন্য আমরা খেতে পারলাম না। তো বেশিরভাগই সময় আমরা রোজা আছি, এর জন্য আমরা কিছু করতে পারলাম না। তো এই জন্য এখানে ঢুকলাম যে একটু এখানে দেখেন অনেক যাদের হচ্ছে যে ঘরের জিনিসপাতি, অর্থাৎ বটি জাতীয় জিনিস, খেলনা হচ্ছে বটি টটি এগুলো আর কি যার লাগে। তো ছুরি জাতীয় জিনিস আছে এখানে অনেক, মানে ঘরের আসবাবপত্রের মধ্যে যেগুলো জিনিস কিনা লাগে আর কি, প্রয়োজনীয় সাংসারিক জীবনে আসে যেগুলো লাগে, সেগুলো এখানে বসছে এইদিকে এই আশপাশে। তো এই মেলাতে আর কি বিশেষ করে মানে মানুষের চলাচলের জন্য যেগুলো প্রয়োজনীয় জিনিস সব কিছুই পাওয়া যায় মেলাতে। এখানে খাটপ থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। এমনকি সামনে দেখেন এখানে বাজারও বসেছে। আমরা এখন ওইদিকে যাবো না, আমার এক ভাই বলতেছে ওই ওই সোনামণি। তো আমার গেঞ্জিতে লেখা ছিল ভাই ওই ওই সোনামণি। তো ওই ভাইরা বলতেছে ওই ওই সোনামণি। আমি ওদেরকে কি বলবো, আমার গেঞ্জিতে লেখা এখন ওই ওই সোনামণি। তো আর সময় বলতেছে ভাই নাটক কম করো। তো আমি ভাবলাম যে নাটক কম করো বলে কেন, তো সামনের দিকে আমার আবার লেখা নাটক কম করো। তো আমরা ভিডিও করতেছি, আমি এই জন্য ভাবছিলাম যে আমাদেরকে ভিডিও করার জন্য এই কথা বলতেছি। তো পরে দেখলাম না, আমার গেঞ্জিটা পরিচয়। তো যাই হোক, দেখেন ঘুরতে ঘুরতে আসলাম লুঙ্গি পট্টি। তো এখন দেখেন ঈদের সময় যদি অনেকে লুঙ্গি লাগবে, লুঙ্গি যদি লাগে তো অবশ্যই এখানে আসবেন। তো ঘুরতে ঘুরতে ভাই জিলাপির দোকানের দিকে যাচ্ছি, মিষ্টির দোকান। এক ভাই আবার দেখো মিষ্টি এখানে মিষ্টান্ন বেশিচ্ছে, সেই হারে সেই দোকান খুবই সুন্দর লাগতেছে। তো এই সাইড থেকে আবার এক ভাই ডাকিচ্ছে, কি জন্য যে ডাকলে আমি কিছু বুঝবো না। করছে ভাই এদিক শোনো, কি বানাচ্ছেন তোমরা? এই দুই ভাই আবার ডাকিচ্ছে আমাদের। করছে কি ভাই? তাহলে তুমি বসে থাকো ভাই, আমরা কিছু বানাইনি, আমরা এমনিতে ভিডিও করে বেড়াচ্ছি, আর দেখে দেখে যাবো, আর মানুষকে আমরা দেখাবো, এই জন্য যাচ্ছি। তো মানুষকে আমরা দেখাচ্ছি ঠিকই, সবাই আমরা দেখাই ঠিকই, কিন্তু কেউ আমাদের এই আইয়ুব বগুড়া, আইয়ুব সাকিদার এই টিকটক আইডি তো সাপোর্ট করে না। আবার কেউ এই আমার এই আইয়ুব বগুড়া নিউজ ফেসবুক পেজও ফলো দেয় না। আবার কেউ আমার আইয়ুব বগুড়া নিউজ ইউটিউব চ্যানেলেও সাপোর্ট করে না। সবাই খালি ভিডিও দেখে আর উপর দিকে ঠেলা মেরে ফেলে দেয়। তো দেখেন ঘুরতে ঘুরতে পুরো গোপীনাথপুর ঘুরে দেখালাম আপনাদেরকে। পুরো গোপীনাথপুর দেখে আমি শেষ পর্যন্ত তোমাদেরকে এরাই বলবার চাই, এখনো কিন্তু পুরোপুরি জমজমাট হয়নি ভাই। তাই তোমরা যায় টাকা নষ্ট করো না আগেই, যখন জমজমাট হবে তখন শুনবেন, তখন তোমরা মেলাতে আসো। এখন আমি আসছি টাকা নষ্ট করে, তোমাকে যখন টাকা নষ্ট না হয় সেই জন্য তোমাকে আগে সাবধান করে দিচ্ছি, আগে দেন মেলা যায় না। মেলা জমজমাট হবে তখন যায়, সমস্যা কি? আর ঈদের আগে মনে হচ্ছে এরকম জমজমাট হবে না, আজকে কেবল মেলা লাগিয়েছে। আর এখানে দোল পূর্ণিমা উপলক্ষে খালি মন্দিরের আশপাশে দেখলো যে যত সনাতন ধর্মের লোকজন সব এখানে আছে। তো ওইদিকে দেখো আবার ফিরে আচার খাচ্ছে, দিন ওরা আবার আচার খাচ্ছে। কি কর্ম ওরা সনাতন ধর্মের, আমরা হলাম মুসলমান, আমরা হচ্ছি এখন আচার খাবার ইচ্ছি না। তো ঘুরতে ঘুরতে দেখো খেলনার দোকান। অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি, আমরা ওইদিকে থাকবা মন চাচ্ছে না। এটা হচ্ছে আমাকে বাড়ির দিকে রাস্তা, এখান দিক দিয়ে যা মেইন রাস্তা উঠে আমরা বাড়ির দিকে চলে যাও। আর ভালো লাগছে না, ঘোরাঘুরি অনেকক্ষণ ধরে ঘুরে কর্ম ঘুরতে ঘুরতে আমার জীবন শেষ। এখন মনে হচ্ছে যে তাদের বাড়িতে না গেলে বাঁচি না, কারণ রোজা আছি ভাই, খুব কষ্ট পাচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাই একটু সাপোর্ট করবেন, এই কষ্ট করে ভিডিওগুলো আপনাদেরকে দিলাম, সবাই সাপোর্ট করে।